মাঠে ময়দানে রাস্তায় নতুন করে লাল ঝান্ডার লড়াই দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের পতনের পর বঙ্গ রাজনীতিতে মুখোমুখি লড়াই বিজেপির সঙ্গে, এমনটাও দাবি করা হচ্ছে। বিরোধী পরিসরে ক্রমশ মাথা তুলছে বামেরা। পশ্চিমবঙ্গের সামনে ছোট বড় একাধিক নির্বাচন, সে সমস্ত ভোটে ভালো ফলাফল করার ছক সাজানোর কাজ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু বামপন্থীরা দাবি করেন নির্বাচন একটা প্রক্রিয়া, শুধু তাতে আটকে থাকেন না তারা। অতীতেও বারবার তা প্রমাণের তাগিদ দেখা গিয়েছে। এবারও অন্য ভাবনায় আচ্ছন্ন আলিমুদ্দিন। সারা দেশ জুড়ে ছাত্র আন্দোলন বড় আকার নিয়েছে। সেই ছাত্রদের কথা মাথায় রেখে এক অভিনব পথ বাছতে চলেছে সিপিআইএম। মৌলালী স্টুডেন্ট হেলথ হোমকে পুরোদস্তুর হাসপাতাল বানাতে চলেছে তারা। এতদিন ছিল স্টুডেন্টস হেলথ হোম, সেখানে বিভিন্ন চিকিৎসকরা কম খরচে নিয়মিত রোগী দেখতেন, চিকিৎসাও করা হতো। কিন্তু এবার মৌলালী যুব কেন্দ্রের সেই স্টুডেন্ট হেলথ হোম পুরোদস্তুর হাসপাতাল করতে চলেছে সিপিআইএম। 55 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে বলে জানিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এর জন্য জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে, এমনই জানিয়েছেন বিমান বসু। সংগঠনের 75তম বর্ষে 75 জন ছাত্রছাত্রীর বিনামূল্যে চিকিৎসার জন্য মৌলালী যুবকেন্দ্রে 55 শয্যার হাসপাতাল তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে স্টুডেন্টস হেলথ হোম কর্তৃপক্ষ। এই লক্ষ্যে 75,000 মানুষের কাছে পৌঁছে ন্যূনতম 75 টাকা করে অনুদান সংগ্রহের পরিকল্পনাও নিয়েছে তারা। সংগঠনের 75তম বর্ষ পালনের উদ্দেশ্যে মৌলালী যুব কেন্দ্রে হয়েছে সম্প্রতি প্রস্তুতি সভা। সেই সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান তথা হেলথ হোমের আজীবন সদস্য বিমান বসু, শিক্ষাবিদ পবিত্র সরকার, চিকিৎসক শঙ্কর নাথ সহ অন্যান্যরা। ওই অনুষ্ঠানে বিমান বসু বলেন, বর্তমান প্রজন্মের কাছে হেলথ হোমের ধারণা স্পষ্ট নয়। আমরা যারা প্রবীণ তাদের স্মৃতিতেও কিছুটা ধুলো জমেছে। একসময় পড়ুয়াদের উত্তাল আন্দোলনের সঙ্গী ছিল এই স্টুডেন্টস হেলথ হোম। সেই সমস্ত আন্দোলনের সময়ই ছাত্রদের সুস্বাস্থ্যের দাবি উঠেছিল। সে কথা মাথায় রেখেই নতুন রূপদানের চেষ্টা করছি আমরা। স্টুডেন্টস হেলথ হোম তৈরির ইতিহাসও ফের মনে করিয়ে দিয়েছেন বিমান। স্টুডেন্টস হেলথ হোমের সাধারণ সম্পাদক পবিত্র গোস্বামী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের 75টি শিক্ষা প্রতিষ্ঠানকে হেলথ হোমের সদস্য করা হবে। তবে তার আগে মৌলালী যুব কেন্দ্রের স্টুডেন্টস হেলথ হোমকে পুরোদস্তুর হাসপাতালে পরিণত করার কাজ শুরু হয়েছে। জনগণের সাহায্যের অর্থেই তা তৈরি হবে। বিমান বসুর আবেদন, আরও ভালো চিকিৎসা পরিষেবার জন্য যার পক্ষে যতটা সম্ভব যেন অর্থ সাহায্য করেন। বামেরা বারবার অন্য পথে হাঁটতে ভালোবাসে। হেলথ হোমকে হাসপাতালে বদলে ফেলার মধ্যে দিয়ে সমাজের কাছে ফের মানবিক মুখ তুলে ধরতে চাইছে আলিমুদ্দিন।